মুড়ি না, রুটি খাওয়া যাবে না। আছে সামথিং। বাই। ক্যামেরা অন থাকলে একটু বেশি ড্রামা করে। তাই না বলি, ক্যামেরাটা অন থাকলে একটু বেশি ড্রামা করে। না চলো মেটালাম। মেয়েকে দিলাম বাটার দিয়ে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়ে ভাত। তোমাদের দাদাভাইকে দিলাম বেগুন ভাজা, রুটি। এই যে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম। এগুলো সব পরে ক্লিন করব। আগে দুপুরের 3টে রুটি করে নিই। এই যে একটা বেলেছি আর এই যে 2টো। ঠিক আছে, তারপরে তোমাদের সামনে আসছি। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এই সকাল থেকে এখন হলো আমার সময়। আজকে ফোনটা ধরার মতো আমি সময় পাইনি, দেখে না। বাবান স্কুলে চলে গেছে, অবশ্য অলমোস্ট কাজ হয়ে গেছে, এর জন্য সময় পাইনি আজকে। সমস্ত কাজ হয়ে গেছে। আর একটা ইতিহাস বলছি কেন সময় পাইনি। দাঁড়াকে দেখিয়ে নি। সমস্ত কিছু হয়ে গেছে, ঘর দূর ডাস্টিং করা, মপিং করা সব হয়ে গেছে, নিজেকে ফ্রেশ করা সমস্ত কিছু হয়ে গেছে। বাসন কোসন এক ঝুড়ি ছিল, সেগুলো গিয়ে গুছিয়ে এখন এই কটা থেকেছে। এই কটা শুধু কাঁচাটা বাকি আছে। যে ওই মানে তাও কেচে দিয়েছি, মানে যেগুলো ধরো খুব দরকারি সেগুলো কেচে দিয়েছি, বাদ বাকি ওগুলো রেখে দিয়েছি, কারণ কাচতে গেলে লেট হয়ে যেত। এই যে গোপাল সেবা টেবা হয়ে গেছে। এবার যাব পুজো দিতে, যেহেতু আজ বৃহস্পতিবার। তোমরা জানো আমার পুজোর চাপ একটু বেশি থাকে। এই তো চলো সবাইকে ওয়েলকাম করে নিই। লিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান দিয়ে দেখছো, যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই প্রচণ্ড একটা গুমসানি গরম, যেটাতে খুবই অস্বস্তি হচ্ছে, কাজ করতেও খুব কষ্ট হচ্ছে। মেন কথা, যতটা না কাজ করছি 4 ডবল হাঁপিয়ে যাচ্ছে এই কাজের দরুন। এত তো এবার আসি আসল গল্পে, কেন সময় পাইনি। সময় হচ্ছে আজকে কি হয়েছে, ঘড়িটা না ব্যাটারিটা বোধহয় খারাপ হয়েছে বা কিছু। আমি উঠেছি 5:30, কারণ আজকে প্রীতম এসেছিলো ভোরবেলা, ওই ডোডোর কিছু ডকুমেন্টস পেপার কোয়ালিফিকেশনের সেগুলো নিতে এসেছিলো। তো ও নিতে এসে দেখে তো 5:30টাতে আমি একদম উঠে গেছি, আর শুইনি, যেহেতু আর শোয়ার প্রশ্নই আসে না। আজকে বৃহস্পতি, আমার এমনি কাজের চাপ বেশি। দিয়ে কি হয়েছে, আমি কাজ করছি, দিয়ে দেখলাম 6টা বাজে। 6টা বাজে দেখেছি, তা আমি জানি এখনো অনেক দেরি, কাজটা হয়ে গেছে অনেকটা, অনেক দেরি। আমি তাহলে ভিডিওটা এডিটিং করে নিই। ভিডিও এডিটিং করে আপলোড বসিয়েছি, দেখি কারেন্ট নেই। মানে ফোনের মধ্যে সময় দিয়েছি। কিছুক্ষণ পর আমার কি মনে হলো যে এতক্ষণ হয়ে গেল, এতগুলো কাজ করলাম, সবাই 6টা বাজে। দেখি তো, ও বাবা, আমি ফোনে দেখি 8:15 না 20 হয়ে গেছে। মানে আমি ফোনটা আছাড় দিয়ে রাখবো না কী করে রাখবো আমি বুঝে উঠতে পারছি না, যে আমি এতগুলো কাজ সারবো কী করে। তো যাই হোক, সমস্ত কিছু হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ও খেয়ে গেছে, তোমাদের দাদাকেও টিফিন দিচ্ছি। এবার শুধু খাবো নিজে তো খাবো মুড়ি আর শশা, অত চাপ নেই। আর দেবো ঠাকুর আর রান্নাটা করলে হয়ে যাবে। যে পুরো ঘরটা আমার ক্লিন আছে আজকে। তো সমস্ত কাজ হয়ে গেছে, আর এত তাড়াহুড়ো করে লাভ নেই। রান্না হচ্ছে বৃহস্পতিবার, তো একটু চাপ আছে যে কী রান্না করবো, এটাই যে চাপ, আদার্স কিছু চাপ না। তো চলো, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো পরে আবার নেক্সট কন্টিনিউ থাকো, যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করো, কেমন। তোমাদের সাথে কথা বলে এই পুজো কমপ্লিট হলো আমার। হ্যাঁ, হ্যাঁ, বৃহস্পতিবারে পুজো বলি না তোমাদেরকে। সবাই বলো দিদি তোমার ঠাকুর ঘরটা খুব ভালো লাগে। প্রচুর সময় দিতে হয় আমাকে, জানো তো, এই ঠাকুর ঘরে প্রচুর সময় দিতে হয়, যার জন্যে দেখতেও ভালো লাগে। পরিষ্কার রাখলে তো সব কিছুই ভালো লাগে, আর নতুন কি। চলো, ও তো এবার বসাবো রান্না। তো চলো, বাটা থাক, আগে রান্নাটা বসাই, না হলে অনেক বেলা হয়ে যাবে। হ্যাঁ, এই ঘর মুছে টুছে, তার মধ্যে এত বিভৎস গরম, এই মেঘলা করে, মানে জীবন বেরিয়ে যাচ্ছে আমার। আফটারনুন সবাইকে। বাবারে বাবা, ঠাকুর দিয়ে এসে আমি রান্না করে হাঁপিয়ে গেছি এখন। হ্যাঁ, গ্যাস মোছা হয়নি, বাসন কিছুটা আছে, এই যে কিছুটা মেজেছি,
তো চলো আজকে বৃহস্পতিবার লাঞ্চের মেনুটা চলো চট করে শেয়ার করে দিই তোমাদেরকে কী হলো। মানে আকাশের অবস্থা ভালো না, জোর বৃষ্টি আসবে, তখন আর কিছু শুনতেই পাবে না। ঢেঁড়স আলু ভাজা করেছি, উচ্ছে আলু ভাজা করেছি, আচ্ছা আর কি করেছি এই যে ডাল, পেঁপে দিয়ে ডাল করেছি, ঠিক আছে। চলো এই যে পেঁপে দিয়ে ডাল করেছি। বড়িগুলো রোদে দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু বড়িগুলো রোদ আর খাওয়াতে পারলাম না, মেঘলা মেঘলা মেঘলা, এ দেখো মানে জোর নামবে, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, তো চলো খাওয়ার স্টার্ট দিই, জোর খিদে পেয়ে গেছে আমার। চলো তোমাদের দাদা ভাই বসে গেছে, আর এই প্যাঁ করে যাচ্ছে, খাবে তো না, আজকে নিরামিষের দিন, খাবে তো না, শুধু প্যাঁ আর প্যাঁ করবে। সবাইকে, অল মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই গুড ইভিনিং। তো চলো আমি রেডি হয়ে নিয়েছি, বাবানকে পাঠিয়ে দিয়েছি, আমি পরে যাচ্ছি, সন্ধে টন্ধে দিয়ে তারপরে যাচ্ছি। তো চলো, প্রচণ্ড গরম গো, গরমের জ্বালা, দিকে যাবো মুখ চোখের কী অবস্থা। একটু তো রেস্টের জোনে বৃহস্পতিবার দিন শুধু দৌড়াও আর শুধু দৌড়াও, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো প্রদীপটা ঠান্ডা করে দিই, সন্ধ্যে দিয়ে গেছি, প্রদীপটা ঠান্ডা করে দিয়ে যাই, নাহলে প্রদীপে মুখটা পড়বে। চলো না, দুর্গা দুর্গা করবে না, আমার চোখ মুখের অবস্থা দেখে কি হয়ে গেছে, এত ঘাম এত গরম টিকা যাচ্ছে। চলো নাচের স্কুলে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হয়। নাচের স্কুলে চলে এসেছি, স্যার ডান্স করছিল, এটা তো ভিডিও করতে হয়, কারণ হচ্ছে বাবানেরা ডান্স করে, প্র্যাকটিস করে, এটা দেখে দেখে। তো এখানে যে উনি যে ডান্সটা করছে সেটা হচ্ছে মহালয়ার যে আমাদের খুব ফেমাস গান জাগো দুর্গা, ওই গানে ডান্স করছেন, বাবানদেরকে তোলাচ্ছে। তো ওর জন্য ক্যামেরা করেছিলাম, আর ওখানে তো গান চলছে, মিউট করে দিতে হয়েছে, তোমরা জানোই ইউটিউবে গান চলে না, এই একটা সমস্যা। এত ভালো ভালো গানে ডান্স করায়, এত সুন্দর লাগে, বাট আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারি না ডান্সটা ছাড়া, একটা বেমানান লাগে, তাও শেয়ার করি, ভালো লাগে তার জন্য। শিকি বাবা আমাকে একটু এরকম আদর করতো, আমার দুঃখ থাকতো না। বাবা এই যে ডামাবাজ বিড়ালটা যে কি ডামাবাজ করতে জানে দেখো তোমরা। ও মানে দরজা খোলো, কথা কম বলো, দরজা খোলো। হ্যাঁ এই তুলে দে তো, পেটি বাক্সের উপর আমাকে তুলে দে, আমার দরকার নেই, ঘরে ঢুকবো না। আদর খার মাস্টার দেখো, নড়বেও না চড়বেও না, দেখো হাতগুলোকে নিয়ে রেখে দিয়েছে, মানে ওকে পেলে ওর আর কিছু লাগে না। দরজা খোলো, দরজা খোলো, গরম লাগছে। না বাবা ঘড়িতে কটা বাজে, কিউট লাগছে, 9টা বাজে, কিউট লাগছে দেখো না। চলো আমি আগে একটু চা খাই, আর পারছি না আমি, সেই ভোর 5:30 থেকে আমার শুরু হয়েছে যাত্রা, আর পারছি না। দেখো ও উঠেই ফার্স্ট খাটের উপর, ও খাট ছাড়া কিছু চেনেই না। যে চা খাওয়া কমপ্লিট হলো, বাবা আমার শান্তি, আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। ও সে ভোর 5:30 থেকে শুরু করেছি, আর শরীরে দেয় বলো তো, রাত্রি 9টা বাজে, পড়তায় পোষা না, সত্যি কথা। এই সংসার ধর্ম করে যদি এত খাটতে হয়, দুধ দুধ। তারপরে তো আবার আছে মেয়েদের নাকি নিঃশ্বাসে বিষ, তারপরে তো আছে কিছু একটু আদায় কাজকলা হলে পরে ঘরের মধ্যে অলক্ষী, কত কি ডায়লগ দেয় বাবা এই মেয়েদেরকে। আমার মাথায়, ও ঘর ভাঙতে এসছে, আমার মাথায় ঢোকে না, মেয়েরা যদি ঘর ভাঙতে আসে তা সবার আগে তো সে এসছে, তাহলে সে এসে তো অলরেডি ঘুণ ধরিয়ে দিয়েছে, তো পরের বাড়ির মেয়ে এসে আর কি ঘুণের মধ্যে আর কি ভাঙবে ঘরটা, তাই না? এই এক একজন শাশুড়ি মারা বলেন তো, তাই আমি বললাম। এ বলে ঘরের অলক্ষী, এই সব নিঃশ্বাস বিষ, আমার ছেলেটাকে খেলো, আমার সংসারটাকে খেলো, এত কাজও করায়। তা আমি বলি ঘরের লক্ষ্মীটা, ঘরের বউ তো অলক্ষী, সে নয় বুঝলাম, তো তার আগে ঘরের বউটা আসার আগে তো আপনি এসছেন, তাহলে আপনিও কি অলক্ষী? আপনিও কি এই অন্যের সংসারটা এসে খেয়ে নিয়েছেন? না আমার প্রতিদেব চলে এসছে, আর ফোনের মধ্যে বাজনা বাজা শুরু হয়ে গেছে। আমার ভিডিওতে যদি কপিরাইট দেবো, ওরে আমি দেবো আজকে। আচ্ছা দেখো আমি সারাদিন খাটছি, এই যে
বাবান ফুচকা খাবে, রোজ রোজ ফুচকা খাচ্ছে, ঠিক আছে? তুই আর বকিস না তো, ও কিছুই খায় না। সে এক শ্রেণী মানুষ থাকে না, খেয়ে খায় না, ঘুমিয়ে ঘুমায় না, তারপরে তারা যত সুখেই থাক অন্যের সুখ দেখলে বলো ও কি সুখী। আমার কপালটা যদি এরকম হতো, দেখবে কিছু শ্রেণী মানুষ থাকে, তারা যতই সুখে থাক, তারা অন্যের সুখ দেখলেই শুরু হয়ে যায় ড্রামা। ও আচ্ছা, অন্যের সুখ দেখলেই শুরু হয়ে যায়। ওর কপালটা দেখেছো কি ভালো, এই কি ওই কি। তো সেমন হচ্ছে আমার ছোটোটা, খেয়ে খায় না, ঘুমিয়ে ঘুমায় না, কোনো কিছুতে। মানুষ বলে না, যাকে তুমি যত দেবা তার যত ডিমান্ড, আরো দাও আরো দাও। বুঝতে পেরেছো, মানুষের ডিমান্ডের শেষ নেই। তো চলো চলো, পরে আবার আসবো, বুঝেছো তো? যদি পারি আসবো, নাহলে এসে টাটা বাই বাই করে দিয়ে চলে যাবো। কলপার এসছি কেন বলো তো, ব্যাঙের গু সারা ঘর জানো, আর এই ব্যাঙের অত্যাচারে আমার বাড়িতে এত সাপের উপদ্রব হয়। তো চলো আমি এখানে ভিডিওটা শেষ করে দিই, জানো তো? পরে আর আসবো না, কারণ পরে হচ্ছে আমার অনেক কাজ আছে, বুঝেছো? পরে কাজ শেষ নেই, রাত্রির 11টা 12টা অবধি শুধু কাজই করো, আবার ভোরবেলা ওঠো। এর নাম নাকি জীবন। নাইবা থাকলো এরকম জীবন, আর নাইবা থাকলো এরকম সুখের জীবন। বাবা ডায়লগ দিচ্ছে, শুয়ে শুয়ে করে ডায়লগ মারছে। ঠিক আছে চলো, হ্যাঁ টাটা বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থাকো। আমি বুঝি, আমি নিজেও একজন মেয়ে, আমি নিজেও একজন ঘরের বউ, তাই ঘরের বউদেরকে কেউ কিছু বললে আমার শরীর জ্বলে যায় একদম, জানো তো? সে যতই জ্ঞান পাপী হোক না কেন, আমি একদম সহ্য করতে পারি না। লাভ ইউ অল।